আচ্ছা, এরা কি ভাবছেন বলো তো? আমি তোমাকে এখানে পড়াবার জন্য এসেছি না আড্ডা দিয়ে হাসাহাসি করবার জন্য এসেছি? বাহ, হাসির কথা হলে হাসবো না কেন? কি এমন হাসির কথাটা হলো শুনি? হলো না? কি হলো? আপনি বললেন নার্গিস একটা ফুল। তা এমন কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। আর তাছাড়া তোমার কাছে আমি সিনেমার পরীক্ষা দেওয়ার জন্য আসিনি। নষ্ট করার মতো সময় আমার নেই। আমার পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে। বিলেত যাওয়াও আছে? আচ্ছা, বিলেত কি আপনি মেম বিয়ে করে আনবেন? হ্যাঁ, তা এদেশের মেয়েদের যেরকম হালচাল দেখছি শেষ পর্যন্ত তাই করতেই হবে। আচ্ছা, কেন তো বাজে বকছি বলো তো? তোমার মাথায় কি আছে বলতে পারো? কি? গোবর। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। বাবারে বাবা, তোমার মতো মেয়েকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই। কি করতে যাকে রাজি হয়েছিলাম। সত্যি? কেন হয়েছিলেন বলুন তো? তখন দেখে মনে হয়েছিল যে মগজের কিছু আছে। মেয়েদের বেশি বুদ্ধি থাকা ভালো না, পুরুষদের দৌড় তাহলে ধরা পড়ে যায়। হ্যালো হ্যালো হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল। হ্যালো, ডাকতে ডাকতে প্রাণটা গেল। হ্যালো, এমন করে ডাকলে সাড়া দিত প্রাণ থাকলে। পাথরের গেল। হ্যালো 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 হ্যালো, কানের সিফার শুধু তোলায় সার, ওধার মিল যতই বুকিং পাঠালো। হ্যালো নাম্বার প্লিজ। হ্যালো, যাক তবু ভালো। সিটি 1 4 আবার কি হলো? শেষ না করতে কোথায় গেল? হ্যালো, এবারে গেতাম দাঁড়িয়ে যাচ্ছি সং, এবারে গেতাম দাঁড়িয়ে যাচ্ছি সং। নো রিপ্লাই সরি, পালাই নিয়ে মরি। নো রিপ্লাই সরি, পালাই নিয়ে মরি। একই এ যে অবাক শুনছি একার ডাক, আকুল মিনতি বুঝি পৌঁছালো পৌঁছালো। হ্যালো, না না তা নয় হয়, নুনের ছিটে কাটা খায়, রং নাম্বার আরেক গায়। ব্যাপারটা আরো ঘোরালো। শুনুন হ্যালো, গলাটা যেন কেমন শোনালো, গলাটা যেন কেমন শোনালো। কিন্তু তুমি বেশ হঠাৎ নিরুদ্দেশ, আসল কথাটা কি বলে ফেলো, আসল কথাটা কি বলে ফেলো। বলছি একটু ভুল, বিপুল বিপুল, কথাটা খুব সোজা, উচিত ছিল বোঝা, ঝরে গেলে জোড়া লাগে না ফুল। আহা শুনুন বলি, শুনুন তো কি আর চলি। আহা শুনুন বলি, শুনুন তো কি চলি। কেঁদে সোহাগ না যাওয়াই ভালো, কেঁদে সোহাগ না যাওয়াই ভালো। হ্যালো, দেখুন এ বিলাপ যার জন্য ধন্য সে জন ধন্য, দেখুন এ বিলাপ যার জন্য ধন্য সে জন ধন্য। ভাগ্য দোষে কিন্তু আমি ধন্য, মার্জনা তাই চাই। কি লজ্জা মরে যায়, আগে বলতে হয় তাই। সময় পেলাম কোথা ছাই, শোনের অবসর খেলা ভরে যেন ধরিস নে কখন। শোনের অবসর খেলা ভরে যেন ধরিস নে কখন। নয় তো শুধু তার আজ বুঝি কারবার, নয় তো শুধু তার আজ বুঝি কারবার। তার সাথে জট লাগবে কোথায়, দারুণ পেঁচালো দারুণ পেঁচালো। হ্যালো হ্যালো হ্যালো, না আজ আর পড়াশোনা কিছু হবে না দেখছি। শুধু শুধু আমার কলেজ যাওয়াটা দেরি হয়ে গেল। ছাড়া আর কি, তোমার আর কি বলো? তুমি তো ফাঁকি মারতে পারলে বেঁচে যাও। কি বলো? দেখ চলি। কালীঘাটে পূজা দিলাম ছোট বউ। পূজা দিতে তো আপনি আর কোথাও বাকি রাখেনি? বাহ, দিতে হবে না? নতুন কোথাও এলে মানুষজন যেমন ঠাকুর দেবতার সঙ্গে তেমনি আলাপ পরিচয় করতে হয়। আর ঘুরে করতে বসলেন, বাহ, দিতে হবে না? আর তোমাদের জন্য তো যা ভাবনার কিছু নাই। নীলুর এই বৈশাখ মাসেই বিয়া। গণেশ ঠাকুর কি পাত্র ঠিক করে দিলেন না? পাত্র তো ঘরের পাশেই বসে আছে, শুধু 2 হাতে আজ করতেই যা বাকি। আর বাধা যা আছে বৈশাখ মাসেই কেটে যাবে। নীলু গেল কোথায় তা তো জানি না। দেখে না না না, এটা তো ভালো হচ্ছে না ছোট বউ।
সমস্ত মেয়ে যখন তখন যেখানে সেখানে হুটহুট করে যাওয়াটাই কি ভালো? আর ওরাই বা কি মনে ভাববে? আপনি কাদের কথা বলছেন? কাদের আবার? ওই ওধারে ওদের কথা বলছি। ওরা এদেশি লোক, এসব যদি পছন্দ না করে। আপনি তাহলে একেবারে সম্বন্ধ ঠিক করে ফেলেছেন দেখছি। কিন্তু ওদের সঙ্গে কি সত্যিকারের আমাদের বনিবনা হবে? বনিবনা হবে না মানে? ও বনাতে জানলেই বলে, বুঝলে ছোট বউ, বনাতে জানলেই বলে। এই যে নীলু, দিন রাত টোটো করে কোথায় বেড়াস বলতো? একটু দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়েছিলে? বলি তোমার দোকানে যাবার দরকার কি? ওসব ভেঙ্গিপোনা চলবে না। দেখি এখন থেকে পড়াশোনার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়াও বাইরে বেরোনো তোমার বারণ। কেন, কি করেছে? কি করেছ? তুমি বড় হয়েছো, এখন থেকে ঘরের বউয়েদের মতো থাকতে শিখতে হবে, বুঝেছ? আচ্ছা নীলু, যাই মাসিমা। নীলু, আমার একটা কাজ করবি মা। কি কাজ মাসিমা? তোর মেসুমশাইকে অফিসে একটা ফোন করতে হবে। চঞ্চল বেরিয়ে গেল, আমার তখন অতটা খেয়াল ছিল না। বলবি যে দর্জির ওখানে আর যেতে হবে না। আচ্ছা। আজকালকার মেয়ে না হলে এমন হয়, দেখুন তো কত সুবিধে। মেয়ে হলে তো সুবিধে, কিন্তু যখন ঘরের বউ হবে তখন কি করবে? কি বলছেন দিদি? এমন বউ পেলে তো বসতে চাই। Yes, sir. Yes, sir. Yes, sir. বেশ, এবার তুমিই বলো, এখন আমি সাহেবকে কি বোঝাবো? একবার নয়, দুবার নয়, দিতে থার্ড টাইম। তোমার চাকরি বজায় রাখবার জন্য আমি তো বাবু নিজের সর্বনাশী করতে পারবো না। যাও যাও। দেখুন, এটা দেখবার কি আছে? দেখবার কি আছে? হ্যাঁ, এবার তো আমাকে সাহেব সত্যি কথা বলতে হবে। সুতরাং তোমার চাকরি আর থাকবে না। তাকে বরং একটা কোনো দেখে শুনে চাকরি ঠিক করে নাও। যাও যাও। নো নো, দিস ইজ ফাইনাল। যাও যাও। এবারও কোপটা নিজের গলায় নিলে না দেখে খুশি হলো। হ্যাঁ, খুশি হবারই কথা। তোমার সুরটা ভালো না। দেখো, ও ছোকরার দোষ ঢাকবার চেষ্টা আর তুমি করতে দেও না। আরে করবো না তো বলছো, কিন্তু ছোকরার অবস্থা জানো? ইয়াং ম্যান, নতুন বিয়ে করেছে। এ সময় যদি চাকরিটা যায় তো জীবনের স্বাদ আহ্লাদ সব এখনই শুকিয়ে যাবে। আর তোমার চাকরিটি গেলে কি হবে তা ভেবে দেখেছো? সাহেবের তোমার উপর কি রকম নেক নজর তা তো জানো। কোন রকমের ছাঁটায় একটা ছুতো পেলে হয়। আজই তো দেরি করে আসবার দরুন যেরকম খাপ্পা হয়েছিল, মনে করলুম এখনই যদি দেয় জবাব। বুঝলো, কিন্তু আমি তো আর একদিনে সাহেব হয়ে উঠতে পারবো না। আমি যা উচিত বুঝেছি করবো, সাহেব যা বুঝে করুন। শিগগিরই চলো দিদি, শিগগিরই চলো, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে। নইলে কি আরম্ভ হবে? রেডিও গান? না না, গান কেন? আচ্ছা, আমি জানে না বুঝি। দিদিটা কিচ্ছু জানে না। আজকে ইস্তেমাল মোহনবাগানের খেলাটা এক্ষুনি দিলে হবে। সেই জন্যই তো মোহনবাগান রেডিওটা এনেছে। বেশ করেছে। যা, তোরা শুনবি। তুমি শুনলে না? ইস্টবেঙ্গল যখন ভাট ভাট করে গোল দেবে, ইস্টবেঙ্গলের ঘর পারবি না, গোল দেবে মোহনবাগান। গোল দেবে মোহনবাগান। তোদের গোল দেবার এখন আছে কি শুনি? তোরা বল ছুটে পারবি না। তুমি সব জানো। আজ ইস্টবেঙ্গল একেবারে গুহারান হেরে যাবে। গুহারান হারবে। ইস্টবেঙ্গল তোদের কোন ঝাঁসা করে রেখে দেবে। আচ্ছা, ঝগড়াটা একটু পরে করলেই হবে। আগে খেলাটা আরম্ভ করো। দিদি আমাদের তো, আমাদের তো। দিদি তোদের হবে কেন? দিদি আমাদের। দিদি তো ইস্টবেঙ্গল। দিদি মোহনবাগান। বলো তো দিদি তুমি মোহনবাগান। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেবে দেখি। ঠিক আছে, আমি যে জিতবে তার। কি ব্যাপার কি? এত গোলমাল কিসের? তুমি কার দলে চঞ্চল না? আমার তো। কি মুশকিল, গোলমালটা কি নিয়ে শুনতে দে। কি নিয়ে আবার? ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। তা তুমি কার দলে? দিদি বলছে যে জিতবে তার। ও, তাহলে আমি যে হারবে তার দলে। হাসছি, কিন্তু আকাশের লক্ষণ বুঝছো? কি? ইস্ট বেঙ্গল মোহনবাগান দুর্যোগ আবার শুরু হলো বলে।